সঙ্গে কেন পুলিশ নিষ্ক্রিয়? কেন পুলিশ নিষ্ক্রিয়? না না দিদি, জবাব দিতে হবে দিদি। আপনি এমপি দিদি, আপনি এমপি, আমি আসানসোল দক্ষিণের গার্জেন, আপনি এখানকার গার্জেন, আপনি এখানকার গার্জেন দিদি। দিদি আপনি চলে যান। দিদি দাদা কি বলবেন? দাদা কি বলতে চাই? আপনি চলে যান। দিদিকে চলে যেতে বলুন, আমরা বুঝে নেব। দিদিকে চলে যেতে বলুন, ওরা বিচার দিতে পারবে না। গো ব্যাক বলছেন, গো ব্যাক, গো ব্যাক। প্রতিমা মণ্ডল গো ব্যাক। না পারবে না, গো ব্যাক থাকবে, থাকবে না, ওরা বিচার দিতে পারবে না, গো ব্যাক, গো ব্যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা ব্যাকবোন নিউজ। তিলোত্তমা ব্যাকবোন নিউজে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা জানি জয়নগর মোয়ার জন্য বিখ্যাত। আমরা বাসে, ট্রামে বা ট্রেনে যেখানে উঠি না কেন একটাই কথা শুনতে পাই, জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া। এবং এই মোয়া খেতে অত্যন্ত সুস্বাদু। কিন্তু জয়নগর কিন্তু মোয়ার জন্য বিখ্যাত হলো, এবার বিখ্যাত হতে চলেছে এক 10 বছরের কন্যাকে ধর্ষণ করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন উত্তক্ত জনতা, তাদের সাথে প্রতিমা এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। কারণ সেখানে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ একটা 10 বছরের কন্যাকে কিন্তু ধর্ষণ করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে। সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি সর্বশেষ যে সংবাদ পাওয়া যাচ্ছে, সেই সংবাদ অনুযায়ী সেখানে কিন্তু থানা ঘেরাও, পুলিশকে মারধর, এমনকি স্থানীয় প্রশাসনকে এবং যারা ওখানকে তৃণমূলের নেতা নেত্রী আছে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে এই ঘটনা কেন্দ্র করে। তো রাজ্য রাজনীতি কিন্তু অত্যন্ত উত্তপ্ত, যেখানে আরজি করের পরিস্থিতি নিয়ে এখনও প্রতিবাদ সমাবেশ বিচার পাওয়ার আশায় চলছে। সেখানে কিন্তু আবার নতুন করে ঘিয়ে আগুন ঢেলেছে এই জয়নগরের ঘটনা, যেখানে মানুষ উৎসবে ফেরার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিল। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং সকলের কাছে অনুরোধ করেছিলেন যে আপনারা উৎসবে ফিরুন। মানুষ যখন উৎসবের মেজাজে ফিরতে চলেছিল, তখনই কিন্তু ঘটে গেল আর একটা অঘটনা। জয়নগরে 10 বছরের কন্যাকে ধর্ষণ করে মেরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। যখন এই অভিযোগ উঠছে, তখন কিন্তু তার পরিবার পুলিশের কাছে বারবার সাহায্য চেয়েও সাহায্য পায়নি। প্রশাসনের বিরুদ্ধে কিন্তু এই ধরনের ঘোষণা দিয়েছে তার পরিবার, যে তারা যখন নিখোঁজ মেয়েটিকে খুঁজতে যায়, খুঁজে না পায়, তারা পুলিশের দ্বারস্থ হয়, থানায় যায়, তখন কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে অ্যাভয়েড করে, অর্থাৎ তারা কিছু করতে পারবে না বলে তাদেরকে কিন্তু বারবার ফেরত দেওয়া হয়। তো বন্ধুরা, জয়নগরের ঘটনা কিন্তু উত্তপ্ত রাজ্য রাজনীতি কালকে এফআইআর করেনি দিদি, পুলিশ কালকে কেন এফআইআর করেনি দিদি? আপনি তো পুলিশের সাথে কথা বলতে পারেন, পুলিশ কেন এফআইআর করেনি? আমার তো বাবা মা কি চাইবে সেটাই তো কথা, আপনি কি চান সেটা তো নয়। বাবা মা কি কথাটা হচ্ছে মেয়েটার মৃত্যু হতো না যদি পুলিশ অ্যাকশন নিত। বারবার এটা কেন হচ্ছে দিদি? বারবার পশ্চিমবঙ্গে কেন পুলিশ নিষ্ক্রিয়? কেন পুলিশ নিষ্ক্রিয়? না না দিদি, জবাব দিতে হবে দিদি। আপনি এমপি দিদি, আপনি এমপি, আমি আসানসোল দক্ষিণের গার্জেন, আপনি এখানকার গার্জেন, আপনি এখানকার গার্জেন দিদি। আমরা চাই বডি প্রিজার্ভ করা হোক। আমরা বারবার বলেছিলাম বডি প্রিজার্ভ করতে, পুলিশ আমাদের কথা শোনেনি। এই ক্ষেত্রে আমরা চাই বডি প্রিজার্ভ। আপনারা কলকাতায় সরকারি হাসপাতাল থেকে যদি ঠিক আছে, কিন্তু বডিকে প্রিজার্ভ করতে হবে নিউট্রাল হাসপাতাল থেকে। এটা আমাদের আর্জি এবং আমাদের প্রশ্ন আপনার কাছে। আপনি এমপি, কালকে পুলিশের কাছে বাবা মা বার গেছে। আপনি যেমন আমার সাথে কথা বললে, আমি একটু বাবা মার সাথেও কথা বলতে চাই। ওরা এই মুহূর্তে কি চায়, যে কোন কোন হাসপাতালে নিয়ে যাবে? এখানে নেই, বাবা আছে, বাবা বডি প্রিজার্ভ করতে চায়, সংরক্ষণ করতে চায়। ওখানে হচ্ছে, আসবে এখনই। আপনি আমরা বডি প্রিজার্ভ করতে চাই।
আপনি একজন জনপ্রতিনিধি, আমিও জনপ্রতিনিধি, সুতরাং আপনি থাকবেন এখানে। কি বলবেন? কি বলবো মানে কি প্রশ্ন গো আপনার? ব্যাক বলা হচ্ছে। না গো ব্যাক না, আমি গো ব্যাকের কথা ভেবে আসিনি তো। গো ব্যাক তো বলবেই, সেই ভেবে আমি আসিনি। আমি এখানে জনপ্রতিনিধি হিসাবে এসেছি। এখানে ময়না তদন্তের জন্য আনা হচ্ছে, কি দাবি? আমাদের দাবি বডি প্রিজার্ভ করা হবে, নিউট্রাল হাসপাতাল থেকে পোস্টমর্টম হবে। আজকে করে যেটা করতে দেয়নি এখানে করতে হবে। কেন কালকে এফআইআর করেনি বাড়ির বাবা মা কি চায়? আগে তার সাথে দিদি? পুলিশ কালকে কেন এফআইআর করেনি কথা বলতে না দেন, আপনি যদি ওদেরকে বলেন ঢুকতে দিদি? আপনি তো পুলিশের সাথে কথা বলতে পারেন। পুলিশের সাথে কথা হয়েছে। পুলিশ কেন এফআইআর করেনি? আমার তো বাবা মা কি চাইবে সেটাই তো কথা। আপনি কি চান সেটা তো নয়, বাবা মা কি কথাটা চাইবে হচ্ছে মেয়েটার মৃত্যু হতো না যদি পুলিশ অ্যাকশন নিত। আচ্ছা, আমার বাবা মার সাথে- বারবার এটা কেন হচ্ছে দিদি? আমার বাবা মার সাথে- বারবার পশ্চিমবঙ্গে কেন পুলিশ নিষ্ক্রিয়? কেন পুলিশ নিষ্ক্রিয়? না না দিদি, জবাব দিতে হবে দিদি। আপনি আপনি এমপি দিদি, আপনি এমপি, আমি আসানসোল দক্ষিণের গার্জেন, আপনি এখানকার গার্জেন, আপনি এখানকার গার্জেন দিদি। দিদি আপনি চলে যান। দিদি দাদা কি বলবেন? দাদা কি বলতে চাই? আপনি চলে যান। দিদিকে চলে যেতে বলুন, আমরা বুঝে নেব। দিদিকে চলে যেতে বলুন, ওরা বিচার দিতে পারবে না। গো ব্যাক বলছে। গো ব্যাক, গো ব্যাক। প্রতিমা মণ্ডল গো ব্যাক। না পারবে না, গো ব্যাক থাকবে, থাকবে। ওরা বিচার দিতে পারবে না, গো ব্যাক, গো ব্যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সামনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের সাথে প্রতিমা বিশ্বাসের কিন্তু কথা কাটাকাটি চলছে। এক পর্যায়ে প্রতিমা বিশ্বাস কিন্তু অগ্নিমিত্রা পলের কোনো কথার জবাব না দিতে পেরে তিনি কিন্তু পরিবার পরিজনদের সাথে কথা বলতে চান একান্তে। তখন কিন্তু স্থানীয় জনতা রাজি না হয় তিনি বলেন যে তিনি একটু বাইরে যাবেন। বাইরে যাওয়ার নাম করে তিনি কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হন। স্থানীয় জনতা ধরে ফেলে। আর এটাই কিন্তু বর্তমান রাজ্যের চেনা পরিস্থিতি, যে কোথাও কখনো কোনো ঘটনা ঘটে থাকলে সেখানকার স্থানীয় নেতা নেত্রীরা কিন্তু পৌঁছে যায় এবং পরিবারের সাথে সমঝোতা করার চেষ্টা করে। সে হক ধর্ষণ, খুন, রাহাজানি, যে কোনো ঘটনায় এই ঘটনা কিন্তু ঘটে চলেছে বর্তমান এই পশ্চিমবঙ্গে। যেখানে যে ঘটনা ঘটছে সেখানে কিন্তু শাসক গোষ্ঠী ধামাচাপা দেওয়ার জন্য টাকা দিয়ে বিভিন্ন করে ছলনা করে বিভিন্নভাবে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা। তো এখানে কিন্তু বাংলার মানুষ সব বুঝে গেছে, জেনে গেছে যে এই ধরনের ধাপাবাজি কাজ আর চলবে না এই বাংলাতে। যা হবে সামনাসামনি খোলাখুলি ক্যামেরার সামনে। সেই হিসাবে অগ্নিমিত্রা পলের সামনে কিন্তু প্রতিমা বিশ্বাসের কথা কাটাকাটি হয়। তিনি বলেন আমি পরিজনের সাথে কথা বলবো, কোনো বাইরের লোকের সাথে নয়। তখন তিনি বলেন আপনি এখানকার একজন জ্ঞানীগুণী মানুষ, আপনি সকলের সামনে কথা বলবেন, আপনি কেন বাইরে গিয়ে কথা বলতে চান? তো বন্ধুরা, জয়নগর এই যে ঘটনা কতদূর গড়াবে বলা যাচ্ছে না। এই পুজো কি আনন্দ, পুজোর মাটি সব হয়ে যাবে এই ঘটনাকে কেন্দ্র করে? এক আর্যকরের ঘটনা কিন্তু আমাদের পুজোর আনন্দকে সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। আবার নতুন করে এই জয়নগরের ঘটনা কি ঘটবে দেখা যাক। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু যে ঘটনার যে ঘটিয়েছে তার নাম প্রকাশে অনিচ্ছুক। আমরা জানি অন্যদিকে যখন আর্যকর ঘটনা ঘটল তখন কিন্তু সঞ্জয় ঘোষের নাম কিন্তু ঘটা করে সব সংবাদ মাধ্যম, মেন স্ট্রিম মিডিয়া সবাই প্রচার করলো। কিন্তু এক্ষেত্রে কিন্তু আলাদা রকম, কারণ শোনা যাচ্ছে যে এই ঘটনা ঘটিয়েছে বা যে এই ধর্ষণকারী যে ধর্ষণ করেছে সে কিন্তু একটা বিশেষ দুধেল সম্প্রদায়ের লোক, যার জন্য কিন্তু তার নাম প্রকাশ করছে না পুলিশ প্রশাসন। তো এইভাবে আর কতদিন চলবে? এভাবে আর কতদিন এই ধরনের একবার নিচু লেভেলের মানুষরা অত্যাচারিত হবে? আর কতদিন বন্ধুরা? তো দেখা যাক আরজিকর কাণ্ডে কী হয় এবং এই যে নতুন করে রাজ্য রাজনীতিতে জয়নগরের চর্চা সেটা কতদূর কী হয়। বিরোধী দলেরা কিন্তু শাসক গোষ্ঠীর ওপরে চাপ দিতে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে বড় ধরনের চাপ তৈরি করবে বিরোধী বিজেপি কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখন আরজিকরের ঘটনা কতটা বিচার পায় আর জয়নগরের ঘটনা কতটা বিচার পায় সেটা আমাদের সাধারণ মানুষের দেখার অপেক্ষায় রইলাম বন্ধুরা।
দেখা যাক কী হয়। আর আপনারাই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ধরনের ঘটনা আমরা চেপে থাকতে দেব না, আপনাদের সামনে তুলে আনবই। আর এই ধরনের ঘটনা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।